সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। আর সকাল সকাল ভিডিওটা শুরু করলাম, যাচ্ছি দিদির বাড়ি। দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি, আমি সোনামা আর আমার বাবা মিলে যাচ্ছি। আর সোনামা সকাল সকাল উঠেছে বলে হাই উঠছে, আর ওর হাই দেখে লাস্টে আবার আমারও হাই উঠে গেল, কারণ অনেক সকাল সকাল বেরিয়েছি। 8টার মধ্যে বেরিয়ে পড়েছি। 8টায় বেরিয়েছি, এখন বাজে 11:40। এখন বাস থেকে আবার 1 ঘন্টা যাওয়ার পর তারপরে আবার নামবো, আবার তারপরে থেকে গাড়ি করে। মানে আজকে যা হয়রানি হচ্ছে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। চলো আমরা এখন বাসে চেপেছি, তারপর আমরা পরে ফাইনালি অবশেষে পৌঁছালাম দিদির বাড়ি। মানে 1:30টার মতো বেজে গেছিলো, 1:30 পৌনে 2টোর মতো। জিজু আনতে গেছিলো বাস থেকে নেমে, সেখান থেকে আবার আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো রাস্তা, অনেকটাই বেলা হয়ে গেল। আর তারপরে আমরা এরপর মানে দিদিকে বললাম আর জল টিফিন কিছু দিস না, একবারে ভাতে বসিয়ে দিয়ে। আর পাগুলো এতটাই ফুলে গেছিলো, মানে অনেকক্ষণ ধরে সেই বাস ট্রেন গাড়ি এসব হচ্ছে, তো সত্যিই পাগুলো অনেকটাই ফুলে গেছিলো, পারতে পারছিলাম না এমন লাস্টে। তারপর সবার সঙ্গে দেখা টাকা করে সোনামা আর আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে দিদি বের করে দিয়েছে ঘর থেকে। বের করে দিয়েছে বলতে ভুরু প্লাক করার জন্য যাচ্ছিলাম। আগের দিন আমি গেছিলাম কিন্তু আমার হয়নি সেখানে, সেই জন্য আর কি আমরা 3 জনা মিলেই বেরিয়ে পড়েছি ভুরু প্লাক করতে। আর প্রচণ্ড রোদও ছিল রাস্তায়, বিরক্ত লাগছে। এক জায়গা থেকে এসছি, সকাল সকাল ঘুম থেকে উঠে আসা, তারপরে আবার সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি ভুরু প্লাক করতে। মানে সত্যি খুবই বিরক্ত লাগছে, আবার না গেলেও নয়, সেই জন্য আবার আরও যাওয়া আর কি। সেই জন্য সবাই মিলে হেঁটে হেঁটেই যাচ্ছি, সবাই মিলে অতজনের গাড়িতে হবে না বলে। আর এদিকে এক ছেলেটা জানো তো বালতি ভরে মানে নাচছিল, দেখেইনি আমরা ভিডিও করছি। দিদি এদিকে লাইভ করছিল রাস্তায় যেতে যেতে, আর আমরা সবাই হাসছি। ছেলেটাও লাস্টে লজ্জা পড়ে গেছে, বাচ্চা তো। আবার দূরে গেছি, আবার করছি, আবারও বুঝতে পারিনি। এই করে করে সবাই মিলেই গল্প করতে করতে যাচ্ছিলাম, দিদি এদিকে লাইভ করতে করতে যাচ্ছিল, আর আমরাও হাসতে হাসতে যাচ্ছি। এতটাই হাসি পেয়ে গেছে কি বলবো, মানে তোমরা হাসতে পারলে নাকি জানি না, কিন্তু আমাদের প্রচণ্ডই হাসি পেয়ে গেছিলো। যাই হোক, চলো তোমরা সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আর সোনামারও কোনো ক্লান্তি নেই, সোনামাও বেরিয়ে পড়েছে আমাদের সাথে, হাঁটছে দেখছো পকেটে হাত দিয়ে। আর সত্যি গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগে, বলো কি সুন্দর বাঁশ বাগান, গাছপালা। দিদিকে প্রচুর সবুজ গাছপালা, যেমন কয়লাও আছে তেমনি সবুজ গাছপালাও আছে। তো সবাই মিলে মানে আস্তে আস্তে কোনো রকমে হাঁটতে হাঁটতে যাচ্ছি, মানে খেয়ে দিয়ে বেরিয়েছি, বুঝতেই পারছো কষ্টও হচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেলাম যেখানে দিদি আর কি ভুরু প্লাক করবে। পার্লারটা অন্য জায়গায়, দোকানটা আছে, এটা বাড়িতে মানে টুকটাক করে সেই জন্য। আর এখানে দেখলে ঢুকতেই দেখছিলাম বাছুর সাদা রঙের, আর একটা টিয়া পাখি, কথা বলে টিয়া পাখিটা। সোনামা গিয়ে ছুটে যাচ্ছে, আমাকে কামড়ি দেবে, ধরিস না জানো। তো সেখানে টিয়া পাখিটাকে নিয়েও অনেক কথা গল্প অনেক কিছু। দুটো ছিল, একটা হারিয়ে গেছে মানে উড়ে গেছে, আর একটা আছে, এইসব গল্প করছিল। আর আমরাও ওয়েট করছিলাম, সে পার্লার থেকে আসেনি সেই দাদাটা আর কি। তো দাদাটা আসবে, তারপর এদিকে পায়রাও ছিল, সাদা পায়রা, অনেক কিছু, তাই দেখছিলাম আমরা। দিদির লাইভটা চলছে, আমিও পরে লাইভ অন করেছিলাম সেদিন। যাই হোক, তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম ভুরু টুরু প্লাক করে। তারপরে এখানে লাগিয়েছিলাম সবাই চারকোল মাস্ক। তো দিদি এদিকে রিমিকে লাগিয়ে দিচ্ছে, দিদি আমাকে লাগিয়ে দিয়েছে। আমরা সব ভূত সেজে বসে আছি। দেখো 3টে ভূত, 3টে পেতনি একসাথে, বুঝতে পারছো কি অবস্থা। কেউ কথা বলবো না আর কি, বললি ট্যান পড়ে যাবে। কি করছে দেখো দিদি। তো চলো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো কালকে একটা নতুন দিনের সাথে, নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দিদি এইদিকে আমারগুলো একটু ছাড়িয়ে দিচ্ছিলো, শুকিয়ে গেছিলো 10 মিনিট রাখার পর। আর লাগে, সত্যি খুব লাগে, মানে খুব না লাগলেও মানে মোটামুটি লাগে যখন টানা হয় এগুলো। আমি খুব একটা ব্যবহার করি না, দিদি ব্যবহার করে, কিন্তু সবাই লাগাচ্ছিলো বলে ওই জন্য আমিও বললাম আমাকেও লাগিয়ে দে। রিমিও লাগিয়ে নিল, খুব লাগছিল। তারপর নিজে আস্তে আস্তে ট্রাই করেছি, আমি বললাম তুই ছেড়ে দে, আমি নিজে আস্তে আস্তে করি, খুব লাগছিল বলে। আর কি বলো তো, আর এগুলো দিদি বলে নাকি ব্ল্যাক হেডসগুলো যেগুলো থাকে ওগুলো উঠে যায়, জানি না, আমি অতটা ব্যবহার করি না, কিন্তু করলাম, ভালো মজা লাগছিল তুলতে, কিন্তু লাগছিল, কিন্তু মজা লাগছিল।
যাই হোক চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা বেশি বাড়াবো না, তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে, কালকে আসছি। দুটো ভূতে হাসছে তাই একটু নিয়ে নিলাম দুটো ভূতকে, আর আমি এদিকে আধভূত হয়ে গেছি, আধভূত হয়ে ছিঁচছি, যখন নিজেই নিজের গালগুলোকে টেনে টেনে ছিঁচছি এগুলোকে, মানে যখন উঠছে ভালো লাগছে কিন্তু লাগছিল, হালকা হালকা লাগছিল, মানে ভ্রু প্লাগের থেকে কম কিন্তু লাগছিল। ভ্রু প্লাগ করলে যা লাগে বাপরে, তাও ছাড়ি না ভ্রু প্লাগ করতে। আর আজকে এখানে ভ্রু প্লাগ করে না কীরকম একটু র্যাশ টাইপের বেরিয়ে গেছিলো, জানি না কেন, মানে সুতোটা একটু ধার ধার লাগলো। যাই হোক চলো, আবার কাল থেকে আসছে দিদির বাড়ির অন্নপূর্ণার ভ্লগ নিয়ে, কাল থেকে আসছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা।